আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আকাশ ডেভেলপার বিডি ডট এক্স ওয়াই জেড, সরি, এটা হচ্ছে আমার আর কি একটা ওয়েবসাইটের নাম। তো আমি আমার ইউটিউব চ্যানেলটা একটু বের করে তো অনেক ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম এরকম কিওয়ার্ড লিখে, তো দেখলাম অনেক ভিডিও আছে, বাট এগুলো অনেক আহ, অনেক পুরনো, ঠিক আছে। এখন নতুন যে আপডেট আছে সেই আপডেটের সাথে কোনো ভিডিওই নাই, যে এর জন্য অনেকেই কিন্তু কি বলে সেগুলো মিস করেন, ঠিক আছে। সাউন্ডটা বাড়াই দিই। তো অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে কিভাবে আপনারা পেওনিয়ারে ডলার কার্ড অর্ডার করবেন। পেওনিয়ারে কার্ড অর্ডার করার জন্য একটা টার্গেট থাকে, সেটা হলো আপনাকে অবশ্যই মাস্ট বি $100, ঠিক আছে। আপনাকে প্রথমে $100 পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে, এরপর হচ্ছে আপনি কিন্তু এই কার্ডটা পাবেন। তো আমার আজকে আমি কিন্তু দেখাইছি আমার যে ইনকাম তার থেকে আমি কিন্তু আজকে $100 যে টার্গেটটা আছে এটা আমি কমপ্লিট করছি, ফুলফিল করছি। তো আজকে আমি অর্ডার করব ভার্চুয়াল কার্ডটা, সেটা আমি আজকে দেখাবো। আর কিভাবে আপনারা যে শিপিং কার্ডটা আছে ওইটা অর্ডার করবেন এটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। তো প্রথমে পেওনিয়ার লিখে সার্চ করলাম এবং এই যে লগ ইন যে পেজটা আছে এটা আমি ওপেন করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এটাকে সাইন ইন করবো। আমি প্রথমে ইমেলটা ওপেন করে রাখছি, এবার আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। ওকে। আর অবশ্যই যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এখানে একটা লাল বাটন থাকবে, ওটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর এছাড়া আমাদের দেখেন একটা ভিডিও আপলোড হবে এখানে, সেটা হলো ফাইবার থেকে আমি আজকে কিছু ডলার আর্নিং করছি, সেটা এখনও করিনি, একসাথে দুইটাই করব। আর দেখেন এখানে আগেও একটা পেমেন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম। আর এখানে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আরও অনেক ভিডিও আছে, আপনার চাইলে যেগুলো দেখতে পারেন। তো আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু $30 আছে 0.60 সেন্ট। ওকে, আমার হাতে মোবাইলটাও রয়েছে। তো এটাও কিন্তু আজকে পাইছি, দেখে দেখেন, দেখেন এই যে $3 ফি কেটে নিয়ে আমাকে এত দিল, প্রচুর ফি কাটে এরা। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন অর্ডার করব। আপনি চাইলে এইখান থেকে যে অর্ডার কার্ড এখানে তো আসতে পারেন, আবার সেটিং থেকে যে পেওনিয়ার কার্ডেও আসতে পারেন, এটা আপনার ইচ্ছা। আসার পরে একটু ওয়েট করি, আমি প্রথম অর্ডার করতেছি, যে অর্ডার নাও আছে এখানে ক্লিক করে দিবেন। এবার দেখেন এখানে দুইটা অপশন আছে, এখানে কী কী করতে পারবেন তা যদি আপনি মাউসটা এখানে রাখেন আই বাটনে তো দেখতে পারবেন। এখানে শুধু বলতেছে এটা শুধু অনলাইন পেমেন্টের জন্য, এটা কিন্তু এটিএমের জন্য না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েট শিপিং, এটা কোনো শিপিং না, কোনো ডেলিভারি দিবেন এটা। নিড এ মাল্টিপল কার্ড, এটা আমরা যে কোনো মাল্টিপল কারেন্সিতে ব্যবহার করতে পারতেছি। আর এখানে দেখেন এটা এটা কি বলছে, এটা হচ্ছে আমাদেরকে অবশ্যই তারা অনলাইন পেমেন্ট এবং সব জায়গায় ই করতে পারবো, এবং উইথড্র আমরা এটিএম আমাদের যে বাংলাদেশের হোক আর ইন্ডিয়া আদার্স যত কান্ট্রি আছে, ঠিক আছে, সব কান্ট্রিতে কিন্তু আমরা সব এটিএমের থেকে এটা একটা ঘষা দিব আর টাকাটা উঠাই নিতে পারবো যদি আমাদের ডলার থাকে। ডু নট মেনি ওয়েট কার্ড, অবশ্যই এটা রিকোয়েস্ট ডেলিভারি অ্যাড্রেসে আমাকে দিবে, এটা বলতেছে। আর অনলি নিড ওয়ান কার্ড ফর পার কারেন্সি, ঠিক আছে, আমরা একটা কারেন্সিতে একটা নিতে পারবো। তো আমরা এখানে ভার্চুয়াল কার্ডটা নিতে চাচ্ছি, আমি দেখাবো এটাও কীভাবে নেবেন, এটা পরবর্তী একটা ভিডিওতে আসবে। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। ও তার আগে বলে রাখা ভালো, এটার ফি কীরকম একটু দেখাই দিই। এখান থেকে আপনারা যদি হেল্প থেকে প্রাইস অ্যান্ড ফিতে যান তো দেখতে পারবেন এখানে পেওনিয়ার রিকোয়েস্ট ফি দেখেন, এখানে এতে দেখেন এটা হচ্ছে ইউরো, যদি নেন তাহলে দেখেন কীরকম ফি কাটবে। ওকে, এটা হচ্ছে ইউরো ফি কাটবে। গিভ রিকোয়েস্ট, এখানে জিপিজিতেও ফি আছে 0 ফ্রি, আর এটা 1% কাটবে, যেটা আমাকে কাটছেও। এটা ট্রানজ্যাকশন ব্যালেন্স, ট্রানজ্যাকশন ফিতে মাত্র 0.50% কাটতেছে পার পেমেন্ট, এটা পার ট্রানজ্যাকশনে। আর দেখেন এখানে যদি পেমেন্ট রিকোয়েস্ট করা হয় কার্ড থেকে, ঠিক আছে, কার্ড থেকে করা তো 3% কেটে নিয়ে যাবে তারা, মানে $3 মতো প্রায়। আর এখানে ব্যাংক থেকে করলে 1%। ওকে, আর এখানেও একই জিনিস, আপনারা একটু দেখে নেবেন। ফিস ফর মার্কেট মেকিং পেমেন্ট, পেমেন্ট করলে কীরকম কাটবে সেটা দেখেছে, 2% কেটে নিয়ে যাবে, প্রায় $2 মতো কাটবে। আর এইখানে দেখেন আসল জিনিসটা ফিস অ্যান্ড ইউজিং ফর পেমেন্ট, তো আমি এখান থেকে ইউরোটা থেকে ইউএসডিটা করে দিচ্ছি। সেখানে ইউএসডি তো সেম, মানে আমি এখান থেকে ইউএসডি করলাম। তো দেখেন অ্যাকাউন্ট ফি, ওকে, অ্যাকাউন্ট ফি যেটা আছে $29.50 এটা। আর এটা হচ্ছে পার মান্থ। ওকে, আর এটা হচ্ছে, আচ্ছা ওয়েট, আচ্ছা এটা হচ্ছে পার মান্থ। আর ফি ইন চার্জ, এটা হচ্ছে অ্যানুয়ালি চার্জ, প্রত্যেক বছর দেওয়া লাগবে। আর পার ট্রানজ্যাকশন থেকে 3%। আদার্স ফিসটা যদি দেখা হয় তো অ্যাকাউন্ট একদম ফ্রিতে, অ্যাকাউন্ট ফি আগে ফ্রি ছিল, বাট এখন অ্যাকাউন্ট ফিটাও দেওয়া লাগে, অ্যাকাউন্ট সেট আপের জন্য কোনো দেওয়া লাগতেছে না। আর এটা তো দেখতে পাচ্ছেন, আর এগুলো বাকি সব আপনি দেখে নিন।
তো এখন আমি ইউএসডি সিলেক্ট করব, করার পর এখানে অর্ডার এনে কার্ডে ক্লিক করে দিব। বিসমিল্লাহ। অর্ডার কার্ডে ক্লিক করবার দেখেন এটা কিন্তু রিভিউতে আছে, বলতেছে 3 বিজনেস ডেতে লাগবে, বাট এটা আমার কিন্তু আজকের মধ্যেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, মাত্র 5 মিনিটের মতো লাগবে। আমি হোমে চলে আসি একটু, আসার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আমার একটা কার্ড জমা হয়েছে, হয়তো এই যে দেখেন এক্সএস দিয়ে একটা কার্ড জমা হয়েছে। আচ্ছা, আমি এখানে ক্লিক করি, এবার মেইলে যাব, আমার মেইলটা ওপেন করি, একটু রিফ্রেশ দিই, হয়তো আমি কোনো কার্ড পাবো, মানে এটা মেসেজ পাবো কনফার্মেশন। আচ্ছা, এটা কোনো মেসেজ আমাকে দেয় নাই এখনও। তো আমি যদি এখন একটু কার্ডে যাই, এখান থেকে দেখেন পেওনিয়ার কার্ড, ওকে, এটা কেটে দিয়ে উইন্ডোজ। তো এটা দেখেন ভার্চুয়াল কার্ড যেটা আছে, ইনফরমেশন রিকোয়েস্ট সাবমিটেড, এখানে সাবমিটে ক্লিক করি। তো এখানে কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে, সেটা হলো অ্যাড্রেস ভেরিফিকেশন। ওকে, কার্ড অ্যাপ্রুভ ফেল অ্যাড্রেস ভেরিফিকেশন, এখানে আমাকে অবশ্যই অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হবে। ওকে, এখানে ইউনিটি বিল যেটা আছে ওটা দেওয়া লাগবে, আমাকে একটা বিল বা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। এরপরই হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাপ্রুভ হবে, ঠিক আছে, আমার সম্ভবত যতদূর জানা মতে এর আগে এটা অ্যাপ্রুভ হবে না। দেখেন এখানে বলতেছে ইউ হ্যাভ ইনফরমেশন, অবশ্যই সাবমিট ভেরিফাই ক্লায়েন্ট, অবশ্যই এটাকে ভেরিফাই করতে হবে, আর না হলে এই যে ইনফরমাট রিকোয়েস্ট, আচ্ছা ঠিক আছে, এখানে ভেরিফাই করতে হবে আমাকে। আমার জানার মতো সম্ভবত অ্যাড্রেস ভেরিফাই, এখন জাস্ট আমাকে একটা ব্যাংক স্টেটমেন্ট, তো আমি এখানে ইউনিটি বিল যেটা আছে, আমাদের যে বিলটা আছে ওই কারেন্ট বিল এরকমই, ওটা দিয়েই আমি এখানে সাবমিট দিব, ঠিক আছে। তো ওটা এখানে দেখেন আবার চুজ ফাইলে ক্লিক করবেন, আর যেটা বিল যেটা হবে ওইটা আপনার এখানে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো আমি এটা এখন করছি না, এখন অনেক রাত হয়ে গেছে, আপনার টাইম দেখতে পারবেন। তো আমি এটা কালকে করে দিব, কালকে করে তারপর আমি এটা দিয়ে দিব, অর্ডার দিয়ে দিব তাদের। আর অর্ডার দেওয়ার পরেও আমি আপনাদেরকে দরকার হয় আরেকবার ভিডিও করে দেখাই দিব, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেওনিয়ারে এখন কোনো মেসেজ আসে না, দেখেন এটা হচ্ছে আমি ফাইবার থেকে রিসিভ করছিলাম, যেটা সিম্পল সেটাই। আচ্ছা ঠিক আছে, আজকে এই যে এটা চলে আসছে, মেইল চলে আসছে, একটু দেখি, এখানে বলতেছে গো টু ভেরিফাই ক্লায়েন্ট। আচ্ছা, ওকে 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 ওকে, your review application card to 3 business day on approve, I'll keep your card, ওকে ওকে, এটা বলতেছে নোট আমাদের 3 বিজনেস ডের মধ্যে কার্ডটা অ্যাপ্রুভ করে দিবে তারা, ঠিক আছে। আর এটা মেইলের মাধ্যমে সেন্ড করবে তারা, এটা অবশ্যই 3 দিন লাগে না, 24 ঘন্টা হয়ে যায়। আর দেখেন এখানে বলতেছে আমাকে এটা ভেরিফাই করতে, অবশ্যই এটা মাস্ট বি ভেরিফাই করতে হবে, দেখুন এখানে ইস্যু কিন্তু এখানে রয়েছে। আমরা এখান থেকে ভেরিফাই ক্লায়েন্টসে যাই, অবশ্যই দেখেন এখানে যে এটা অবশ্যই এটা পার্মানেন্টলি যেটা ভেরিফাই করতেই হবে, রিকোয়েস্টে আছে, আর আমার এছাড়া অন্যগুলো ভেরিফাই আছে, ঠিক আছে। এখন যদি এটাই ভেরিফাই করতে হবে, তো ঠিক আছে, যে ভেরিফাই এটা আমি করে দিব, কোনো বিষয় না এটা ভেরিফাই করা। আচ্ছা, আমি এখান থেকে ক্লিয়ার করি, আমার কাছে দুইটাই আছে, একটা আন্ডার রিভিউ আর একটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং, এটা প্রসেসিং হোক, সমস্যা নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না কেউ, সাবস্ক্রাইব করে তারপরে যান, আর লাইকটা দিয়ে যাবেন অবশ্যই, কেউ, কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।